নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো নিরামিষ আলুর দমের একটা রেসিপি। এখানে আমি আলুটা একটু বয়েল করে নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, এখানে নিয়েছি আমি গোটা জিরে, এটা নিয়েছি আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর নিয়েছি টক দই। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটুখানি হলুদ দিয়ে তাতে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। আলুটা মোটামুটি 70% মতন সেদ্ধ করে রাখলে খুব ভালো হয়। আর যদি আপনারা চান তাহলে পরে সেটা আপনারা তেলের মধ্যে ফ্রাই করেও সেদ্ধ করতে পারেন। তার জন্য একটুখানি সময় বেশি লাগবে, কিন্তু টেস্টটাও খুব ভালো হবে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন হিসাবে এবং দেব তেজপাতা। এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে প্রথমে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে একটা সুন্দর কালার আসে। আমি দিয়ে দিলাম এখানে আদা আর জিরে বাটা। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, যেই টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। একটা টমেটো ভালো করে পেস্ট করে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম।
ভালো করে কষানো হতে হতে আমি এখানে দিয়ে দেব নুন আর চিনিটা। এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দুই টেবিল চামচ আমি দই এখানে রেখেছিলাম ফেটিয়ে, সেই 2 টেবিল চামচ দই আমি এখানে দিয়ে দিলাম। দইটা যখন মেশাবেন তখন একদমই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন এবং খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তখন রান্না করতে পারেন। এরপর কাজু, চারমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বলি পোস্তটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবেন, একদম খুব সামান্য পরিমাণ, নাহলে কিন্তু আলুর দমের মধ্যে পোস্তর ফ্লেভারটা বেশি আসবে। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে, ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি জল রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ফুটে উঠলে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানোই থাকে। চাইলে আপনারা প্যাকেটের যে গরম মশলা হয় সেই গরম মশলা ব্যবহার করতে পারেন। নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে আমি এটা নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে মোটামুটি একটুখানি যখন ঠান্ডা হবে তখন দেখবেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু কাজু আছে ওই জন্য গ্রেভিটা রীতিমতন ঘন হয়ে যাবে। সেরকম বুঝে এইরকম পর্যায়ে আপনারা নামিয়ে দেবেন। দেখুন গ্রেভিটা অনেকটা আমার ঘন হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি এটা সার্ভ করে নেব। দেখুন আমার এই আলুর দম পুরো একদম রেডি। আধ ঘন্টা পরে আমি এটা সার্ভ করে নিয়েছি। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।